ইনকাম কমে গেছে আমাদের রাস্তায় অটো রিক্সা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা ক্যাব পাই, তাও ভাড়া কয় না ঠিক মতো। মিটার অনেকে বোঝে না, হেরা মনে করে যে ভাড়া বেশি হয়ে যায়, আবার আমরাও মনে করেন বেশি মারবো কেমনে, এই মিলাই দিলে কোনটাকেই ভালো। মিটার তো আর সংস্কার করা হয় নাই, ওই যে 13 সালে মিটার করছে, এখন চলে 25। রাজধানীতে সিএনজি অটোরিকশার ভাড়া নৈরাজ্য থামছে না। যাত্রীদের জিম্মি করে চালকরা ইচ্ছে মতো ভাড়া হাঁকছেন। মিটার থাকলেও চুক্তিমতো নড়েন না একজনও। যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে যেতে রাজি না হওয়ায় হাজারো অজুহাত রয়েছে তাদের। রাজধানীতে বিভিন্ন সময় সড়কে এমনই চিত্র দেখা যায়। তবে এবার সিএনজির ভাড়ায় ভাটা পড়েছে। সারাদিন গাড়ি চালিয়েও আগের মতো আয় করতে পারছে না তারা। তাদের দাবি, সড়কে ব্যাটারি চালিত রিকশা বেড়ে যাওয়ায় সিএনজিতে বেশি ভাড়ায় যাচ্ছে না যাত্রীরা। ইনকাম কমে গেছে আমাদের রাস্তায় অটো রিক্সা বাড়ার কারণে আমাদের যাত্রীরা খুব কম। এই কারণে আমাদের ইনকাম কমে গেছে। জমাটা মনে করেন কমে নাই, জমাটা আগের মতোই নিতেছে। রাস্তায় টিপ অটো রিক্সায় চলে যেতেছে। মিটারে চালায় না সবাই, যেহেতু কোনটাকেই চালায়। মিটার ছাড়া গাড়ি আছে, সিএনজিও আছে ঢাকা জেলা, ওরা মনে করেন যে কোনটাকে ভাড়া মারে। আমাদের এখন জমা উঠাইতে কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা ক্যাব পাই, তাও ভাড়া কয় না ঠিক মতো। নো পার্কিং মামলা করে, লাইসেন্স না থাকলে মামলা করে, কাগজপাতি ঠিক না থাকলে মামলা করে, এই আর কি। ফল্ট পাইলেই মামলা করবে। রাজধানীর মগবাজার, বাংলা মোটর, পল্টন, কারওয়ান বাজারে সিএনজি নিয়ে বসে রয়েছে অনেকে। যাত্রী তেমন না থাকায় গাড়ি নিয়ে অনেকে অলস সময় পার করছে। তবে সিএনজিতে মিটার থাকলেও তার ব্যবহারে আগ্রহী হচ্ছে না চালক ও যাত্রীরা। চালকদের দাবি, মিটারে চালালে খরচ ও সময় বেশি ব্যয় হয়, কিন্তু আয় কম হওয়ায় যাচ্ছে না তারা। তবে তাদের মধ্যে অনেকে বলেন, বাজারে সবকিছুর দাম বৃদ্ধি হওয়ার সঙ্গে মিটারের ভাড়া বৃদ্ধি করা হয়নি, তাই কেউ মিটারে যাচ্ছে না। ধীরে ধীরে মিটারে চলাচল ভুলে যাচ্ছে রাজধানীর মানুষ। মিটার অনেকে বোঝে না, হেরা মনে করে যে ভাড়া বেশি হয়ে যায়, আবার আমরাও মনে করেন বেশি মারবো কেমনে, এই মিলাই দিলে কোনটাকেই ভালো। অনেক যাত্রী মনে করে যে মিটারে দাম কত উড়ে, একটা আতঙ্ক থাকে, হেরাও কোনটাকে জায়গা। চাঁদা তো স্ট্যান্ডের দিকে আপনার যাত্রী লইলে তখন তো দিতে হয়, তখন 20 টাকা 30 টাকা 10 টাকা দিতে হবে। ওই স্থানে গেলে আপনি কি কয়, মোয়াখালী টার্মিনাল গেলে 10 টাকা দিতে হবে ওই জায়গা। মিটার তো আর সংস্কার করা হয় নাই, ওই যে 13 সালে মিটার করছে, এখন চলে 25। 12 বছর আগে আপনার ন্যায্য পণ্যের দামগুলো কীরকম ছিল, ঘর ভাড়া কয় টাকা ছিল, আর এখন কত, এটা যদি সংস্কার করে আমাদের দিত তাহলে আমরা চালাইতে পারতাম। আপডেট দিয়ে দিত, যাত্রীরও ভালো হইতো, আমাদেরও ভালো হইতো, ভাড়া চাওয়ান লাগতো না, যাত্রী ওর তো ঘুরিয়ে দিতাম, চলে যেতাম। আর যেখানে না যাইতাম ভাই, ওখানে আমি যাবো না। আমার কথা হইলো, যদি 20 টাকাও নেয় দেশের উন্নতর জন্য, তাতে আমরা দিতে রাজি। এখন তোর মেওয়ার নাই সিটি কর্পোরেশনের, তাইলে এই 10 টাকা কিন নেয়। গাবতলি নেয় 10 টাকা, টাঙ্গাইল বাস স্ট্যান্ড নেয় 10 টাকা। আগে সড়কে সিএনজি চালকরা মিটারে যাচ্ছে কিনা তা তদারকিতে কাজ করত ট্রাফিক পুলিশ। তা ধীরে ধীরে তদারকি কমায়, যে যেভাবে পারছে যাত্রী থেকে ভাড়া আদায় করছে। তবে এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। 5 আগস্টের পর সড়কে তেমন ঝামেলা ছাড়াই চলছে সিএনজি। তবে সিএনজির সাথে টেক্কা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে চলাচলে আগের মতো পুলিশে হয়রানি না থাকলেও বাস টার্মিনাল ও সদরঘাটে দিতে হয় চাঁদা। তবে তাদের দাবি, সিটি কর্পোরেশনের নামে রিসিট দিয়ে 20 থেকে 30 টাকা করে নিচ্ছে তারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।